হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে। আর অনেক দিন থেকে বাপের বাড়িতে আসা হয়নি, তো আজকে অনেক দিন পর ঘুরতে এসেছি। তো ঘুরতে এসে আমার খুব পিঠা খেতে ইচ্ছে হয়েছে, কারণ অনেক দিন বলতে এবার আমার পিঠেই খাওয়া হয়নি। তো আজকে এসছে যেহেতু, আমার মা বলছিল যে বাড়িতে কিছু পিঠে বানিয়ে খেতে, তো আমি পিঠেটা বানাবো। তো পিঠেটা কি করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। দেখো, আমি পিঠা বানানোর জন্য বসে গেছি, আর আমার দিদি পাশে ও জল গরম করছে। কারণ সকালবেলা এখন ঠান্ডা দিন, আমাদের বাড়িতে আমার বাবা এখন স্নান করবে, সেখানে জল গরম বসিয়েছে। আর আমি পিঠেগুলো ভাজবো, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাদা পিঠে কি করে বানাতে হয়, তো দেখো এখানে ফার্স্ট একটা গামলা নিয়ে নিয়েছি। এইখানে আছে চালের গুঁড়ো, দেখো এরকম চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো দিয়ে পিঠে খেতে খুব টেস্টি হয়। তো দেখো এখানে আমি জল গরম করে নিয়েছি, আর আছে সঙ্গে নুন। আমি গরম জলটা দিয়ে দেবো, আর এটা কিন্তু গরম জল দিয়ে করতে হবে, ঠান্ডা জল দিয়ে করা যাবে না। আর দেখো হালকা করে নুন দিয়ে দেবো, নুনটা স্বাদ মতন দিতে হবে। আর জলটা কিন্তু উষ্ণ গরম করতে হবে, খুব বেশি গরম করা যাবে না। তো দেখো আমি নুনটার সঙ্গে খুব সুন্দর করে গুলিয়ে নিলাম। তো আটাটা আমি অল্প অল্প করে দিব, এটা কাটতে গেলাম না। আমি হাত দিয়ে গুলিয়ে নেবো, কারণ হাত দিয়ে গুলালে খুব ভালো হয়। আটাটা আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ অল্প অল্প করে দিলে বুঝবে ভালো। তো দেখো খুব সুন্দর গাঢ় করে গুলিয়ে নিয়েছি, ঠিক এরকম করে গুলাতে হবে, খুব সুন্দর করে করতে হবে এরকম করে। আর অনেকটা টাইম ধরে মাখতে হবে, তাহলে পিঠাটা ভালো হবে। আর ঠিক এইভাবেই গুলাতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা অনেকটা টাইম ধরে মাখলে পিঠাটাও খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখো আমি এটা বসিয়ে দিয়েছি পিঠাটা বানানোর জন্য। আমি আটাটা খুব সুন্দর করে এটা এখন আমি দিয়ে দেবো। দেখো আর এটা দিয়ে ঢেকে দেবো। তো হালকা করে জল দিয়ে দেবো, হালকা করে জল দিয়ে দিলে এটা ফুলে ওঠে। আমার দিদিও বসে আছে, আর অনেকদিন পর আমি পিঠা বানাচ্ছি, কারণ অনেকদিন পিঠা বানানো হয়নি, জানি না কেমন হবে। আমি কি করে পিঠাটা বানাই আগে। তো দেখো পিঠাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো। দেখো পিঠাটা কিন্তু কি সুন্দর ফুলেছে, এটা ধীরে ধীরে উঠাতে হবে। তো দেখো পিঠাটা কিন্তু কি সুন্দর ফুলেছে। তো এরকম করে আমি সম্পূর্ণ পিঠাটা ভেজে নেব। তো আমি আবারও দিয়ে দেবো। তো দেখো আমি এরকম করে আমি সম্পূর্ণ পিঠাটা ভেজে নেব। তো দেখো আমি পিঠাটা ভাজার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের নিয়ে খাওয়া হয়ে গেল। তো কেমন হয়েছে ভাই বলতো? খুব ভালো, অসাম। আর দেখো পিঠাটা ও খুব টেস্টি করেই খাচ্ছে। ওদিকে আমার দিদি কি বলে, আর এদিকে অনেকেই আছে বাড়িতে, দেখতে পাচ্ছ। এদিকে আমার মা আছে, মা পুজো করবে। আর দেখতে পাচ্ছ একটা উনান, তো এই উনানটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। তো দেখো উনানটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব শক্ত। আর আমার মা পুজো করবে, সেই কারণে ঠাকুরের থালা বাসন ধুচ্ছে। তো আমি একটু পিঠে ভেজে উঠে আসলাম। আর এদিকে দেখো আমার দিদি আবার ভাজছে, কারণ আমার টাইম নেই, আমি এখন একটু বাইরে যাব,
সেই কারণে। আর এদিকে আমার দিদি পিঠেগুলো ভাজবে, পরে এসে আমি খাবো। তো দেখো এখানে আমি কয়েকটা পিঠে নিয়ে নিয়েছি, পিঠেগুলো বসে বসে খাবো। আর দেখো পিঠেগুলো খুব সুন্দর ভেজেছে, খুব সুন্দর ফুলে গেছে। তো পিঠেগুলো এখন আমি খাবো। আর এদিকে দেখো আমার দিদিকে, ও পিঠে খাবে। তো চলো তাহলে বসে খেয়ে দেখি পিঠেগুলো কেমন হয়েছে। আর অনেক দিন পিঠে খাওয়া হয়নি, তো হয়তো ভালোই লাগবে খেতে। তো দেখো আমি বসে গেছি পিঠে নিয়ে, তো পিঠেগুলো এখন খাবো। তো দেখো পিঠে নিয়ে বসে গেছি, আর এগুলো পিঠে খাবো। আমার দিদিও খাচ্ছে, খেয়ে বলি কেমন হয়েছে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, আর খেতে অনেক টেস্টি আছে। কার কার খেতে ভালো লাগে এই সাদা পিঠে কমেন্ট করে জানিও। আর আমার খেতে তো খুব ভালো লাগে। তো দেখো এখানে অনেকগুলো পিঠে আছে, পিঠেগুলো বসে বসে এখন খাবো। পিঠেগুলো খুবই নরম। কেমন লাগে খেতে পিঠে? খুবই ভালো, খুব ভালো খেতে। খুব টেস্টি হয়েছে পিঠেগুলো। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আর পিঠেটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে যে কেমন লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের মতন এইখানেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ।